সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোনাবাড়ী ডিগ্রি কলেজ, এমএইচ আরিফ কলেজ সহ জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে আন্দোলন শুরু করেছে। এরপর শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ রেলপথ বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা প্রথমে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় শিক্ষার্থীরা চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুর যাওয়ার পথে নলজানি এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের ওপর লাঠি সোঁটা নিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এরপর ৩:৩০টায় নগরীর শিমুলতলী থেকে ডুয়েটের হাজারো শিক্ষার্থী লাঠি সোঁটা রড হাতে জয়দেবপুর চান্দনা চৌরাস্তা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা করে চান্দনা চৌরাস্তায় এসে অবস্থান নিয়েছে। এই সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জয়দেবপুর ঢাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থী আমাদের সহকর্মী এম.এ. আজিজকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলা ও কোটা যৌক্তিক সমাধানের প্রতিবাদে গাজীপুর ডুয়েট এর সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেছে। এ সময় শিক্ষার্থীদের হাতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার লেখা প্ল্যাকার্ড হাতে দেখা যায়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা, কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, আমার স্বাধীন বাংলায় একের কথা চলে না, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হামলা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তবে মহাসড়ক বন্ধের বিষয়ে জানতে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। আমরা অবশ্যই সরকারের কাছে একটা পজিটিভ সমাধান আমরা আশা করছি, যেহেতু ছাত্র সমাজের অধিকার, আমরা সেই অনুযায়ী অধিকারের দাবিতে আমরা নেমেছি রাস্তায়। অবশ্যই চাইবো সরকার আমাদের সবার দাবি পূরণ করুক। আর ছাত্রলীগ তো আমাদের ছাত্রছাত্রীদের অধিকারের দিকে কাজ করবে। তারা কেন আমাদের দিকে হুমকি দিচ্ছে? তারা মোবাইলে SMS আমাদের হুমকি দিচ্ছে এবং বিভিন্ন উস্কানিমূলক আচরণ করছে এবং অনেক মারধর করছে। আমাদের হলে গিয়ে আমাদেরকে হুমকি দিয়ে আসছে যে কেন আমরা এগুলোতে নামছি। আমরা চাইবো সরকার যেন পজিটিভ কোনো পরামর্শ আমাদের দেয়, পদক্ষেপ নেক, আমরা এটাই চাইবো। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের এই দেশে যে প্রচলিত আছে সেই ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। আমার ভাইয়ের রক্ত বৃথা হতে দেব না। চাওয়া একটাই, কেন আমাদের অন্যের শরীর, আমাদের ভাইদের শরীর কেন বলেন আপনাদের মধ্যে আপনারা